এই টাউন হলের সামচত্বরে বুধিয়া ইউনিয়নের কিছু সংখ্যালঘু সম্প্রদায় এখানে একটা মানববন্ধন করেছে। সেইটা বন্ধনের যে ব্যানার, যে মুফতি মাসুদ হাসান ফিরোজ জঙ্গি প্রশিক্ষক, আমি জাতির বিবেক এবং এই সমাজের বিবেক সাংবাদিক ভাইদের মাধ্যমে এই মাননীয় প্রধানমন্ত্রী সহ তাম জাতিকে, হিন্দু ভাইদেরকে জানাইতে চাচ্ছি যে এই মুফতি মাসুদ হাসান ফিরোজ এই জমিনে তার জন্ম, এই বরিশাল শহরে তিনি কাজীগিরি করেন, চরমোনাই মাদ্রাসায় শিক্ষকতা করেন, বুধিয়াতে সে পীর সাহেব হিসাবে পরিচিত, তার খানকা রয়েছে। তাকে ছোটবেলা থেকে এই পর্যন্ত সবাই আমরা চিনি। তারপর সে কোথায় জঙ্গি প্রশিক্ষণ দিয়েছে তা বলতে হবে। আমি হিন্দু সম্প্রদায় ভাইদেরকে বলতে চাই যে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, যে 5ই আগস্ট আপনাদের পুরোহিতরা, আপনাদের সিকিউরিটিরা যখন মন্দির দিয়া পালাইছিল তখন আমরা দিয়েছি। আমি কাজী মামুন এই জগন্নাথ, অথচ আজকে এই ভারতের সুরে বিগত 16 বছর আমলে যেভাবে জঙ্গি তকমা লাগিয়ে হ্যারাসমেন্ট করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা, তার আমরা পুনরায় আবার একইভাবে বিএনপির সভাপতি বুধিয়ার শাহিন তাদের প্ররোচনায় এই হিন্দুরা, হিন্দু ভাইদেরকে দিয়েছে একজন আলেমকে, তাকে যে জঙ্গি তকমা দিল, তার লাইফকে একটা কলঙ্ক করলো। এই জঙ্গের ব্যাখ্যা তাদেরকে দিতে হবে, হয়তো ক্ষমা চাইতে হবে। আর আমি প্রশাসনকে বলবো, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনারা অনতিবিলম্বে এদেরকে আইনের আওতায় না আনেন তাহলে আমরা এর অবিলম্বে মামলা করব, আইনগত ব্যবস্থা নেব। সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে ব্যাপক কর্মসূচি দেবে, অবরোধ করবে, রাস্তা অবরোধ করবে, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে প্রয়োজনে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত জুলাইও বুলেটের সামনে তারা সম্পূর্ণ আপনার 144 দ্বারা ভঙ্গ করে, কারফিউ ভঙ্গ করে যেভাবে সামনে আগিয়ে গেছে, আগামী দিনেও এই মাওলানা ফিরোজ সাহেবের বিরুদ্ধে যে তারা এই কথা বলছে, যদি প্রতিবাদ না হয়, যদি আইনগত ব্যবস্থা না হয়, আমরা ইনশাল্লাহ কিভাবে ব্যবস্থা নিতে হয় তা দেখাইয়া দেবো ইনশাল্লাহ। আপনারা গতকালকে দেখছেন যে বিভিন্ন পত্রপত্রিকা এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনারা দেখছেন যে কিছু হিন্দু ভাইদেরকে আপনার মুফতি মাসুদ হাসান ফিরোজের বিরুদ্ধে ধারা করে তাকে জঙ্গি আখ্যায়িত করা হয়েছে। তো আমরা জানতে চাই যে মুফতি মাসুদ হাসান ফিরোজ তো আসলে একজন জঙ্গি না, তিনি চরমোনাই সুনামধন্য কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক অনার্স বিভাগের, এবং আমি বুধিয়ায় দীর্ঘ 5 বছর ছিলাম। তো সেখানে আমি চাকরি করছি। আমি জানি মুফতি মাসুদ হাসান ফিরোজ অত্যন্ত একজন ভদ্র মানুষ এবং ভালো মানুষ, মানুষ তাকে শ্রদ্ধা করে। তিনি সারা বাংলাদেশ ওয়াল নসিহত সহ মানুষকে দিনের দাওয়াত দিয়ে থাকেন। তার কয়েকৃত জায়গায় যেটি নিয়ে দীর্ঘ 15 বছরও ফ্যাসিস্ট আমলে হিন্দু ভাইরা কিছু বলে নাই। এখন কিছু সন্ত্রাস চাঁদাবাজের প্রতারণায় পড়ে তারা বর্তমানে আজকে মুফতি মাসুদ হাসান ফিরোজকে তারা জঙ্গি আখ্যায়িত করার জন্য গতকালকে তারা এখানে মানববন্ধন করছে। আপনারা দেখছেন তিনি আরো 15 বছর আগে জমি রাখছে বুধিয়ায়। ওই জমিটা 15 বছর ধরে তিনি ওখানে বসবাস করতেছে, বিল্ডিং করছে 3 তলা এবং ভাড়া দিতেছে। এই বিএনপি সরকার আসার পরে কিছুদিন আগে স্থানীয় বিএনপি সভাপতি শাহিন হাওলাদার আর তার সাথে সেক্রেটারি আছে লাবলু চাপরাশি, এরা জোরপূর্বক ভাবে তার কাছে চাঁদা চাইছে যে আপনার এই বাড়ি বসবাস করতে হইলে আপনি আমাদেরকে 10 লক্ষ টাকা চাঁদা দিবেন। এই চাঁদা দেয় নাই, এজন্য তারা তার বাড়িতে নিয়ে মারামারি করছে, তার সন্তানকে মারছে, তার ওয়াইফকে মারছে, ভাঙচুর করছে। এর প্রতিবাদে তিনি
মামলা দিচ্ছে, এটিএম করে মামলা দিচ্ছে। তা মামলা চলাধীন তারা বিভিন্ন রকমের সন্ত্রাসী করতেছে এবং স্থানীয়ভাবে যারা মুফতি মাসুদ হাসান ফিরোজের সাথে সম্পর্ক আছে তাদেরকে বিভিন্ন সময় তাদের অফিসে নিয়ে অত্যাচার করতেছে। তার ভিতরে এই একজন আলেম আছে আর একজন তরিক আছে। আমরা এখন চাই মুফতি মাসুদ হাসান ফিরোজের বিরুদ্ধে এখন হিন্দুদের লেলিয়ে দিয়েছে, হিন্দুদের লেলিয়ে দিয়ে গতকাল হিন্দুরা একটা মানববন্ধন করছে। তারা তাকে জঙ্গি প্রশিক্ষক এটা নামে তাকে একটা আখ্যা দিয়েছে। আমরা সরকারের কাছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা দাবি জানাই যে সুষ্ঠু তদন্ত করে কেন তার বিরুদ্ধে, একজন আলেমের বিরুদ্ধে জঙ্গি তকমা দেওয়া হলো, এর যে সুষ্ঠু তদন্ত করে এর সুষ্ঠু বিচার আমরা দাবি জানাচ্ছি। যদি সরকার এটা আজকের এই দাবি না মানে তাহলে আগামী দিনে আমরা আরো কর্মসূচি দেবো এবং আইনের যে পদক্ষেপগুলো আছে আমরা মানহানি মামলা সহ এর পিছনে যারা ইন্ধনদাতা আছে, বিএনপির সেই গুটি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি লাভলু চাপরাশি, শাহিন হাওলাদার সহ এর বিরুদ্ধে আমরা আইনগত আরো ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। কোনো শিক্ষক বা কোনো আলেম বা কোনো ব্যক্তি যাতে সাফারান না হয় এজন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, নতুবা যারা এই কার্যক্রম করেছে, মিথ্যা অপবাদ রটাইছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় যাতে আনা হয়, এজন্যই আজকের আমাদের মানববন্ধন।